السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাকে আপনাদের সম্মুখে কিছু দ্বীনি বিষয়ে আলোচনা করা তৌফিক দান করছেন। আলহামদুলিল্লাহ। আমি আজকে যে বিষয় আপনাদের মাঝে তুলে ধরতে চাই সেটা হলো নামাজের বাহিরে এবং ভিতরের ফরজসমূহ। আমরা অনেক মা এবং বোনেরা, আমাদের ভাইয়েরা মুহতারাম, অনেকেই যারা নামাজ পড়েন, যারা পড়েন না, প্রত্যেকেই এই বিষয়টা জানা থাকা একান্ত জরুরি। বিশেষ করে আমরা মুসলমান, আমাদের নামাজ পড়া একান্ত জরুরি। নামাজ আমাদের পড়তেই হবে, যেহেতু হাদিসে পাকে আছে মুসলমান আর অমুসলিমের ভিতরে পার্থক্য হলো নামাজ। যে মুসলমান নামাজ পড়ে আর যে নামাজ পড়ে না, তার ভিতরে একমাত্র পার্থক্য নামাজ। এই জন্য অপর এক হাদিস আছে, যার নামাজ নাই তার দিন নাই, যার দিন নাই তার ইসলামে কোনো অংশই নাই। এই জন্য নামাজ পড়াটা আমাদের একান্ত জরুরি। আর নামাজ যদি আমি পড়ি, তাহলে নামাজের মাসআলা জানা এটাও জরুরি। নামাজ যেরকম ফরজ, নামাজের সম্পর্কে মাসআলা জানাও ফরজ। এই জন্য আপনার প্রত্যেকের এই নামাজের বাহিরে এবং ভিতরের ফরজগুলো জানা থাকা একান্ত জরুরি। নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ। নামাজের বাহিরে 7 ফরজ: শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, অক্ত সেনা নিয়ত করা। নামাজের ভিতরে 6 ফরজ: তাকবীরে তাহারিমা বলা, দাঁড়াইয়া নামাজ পড়া, কেরাত পড়া, রুকু করা, 2 সিজদা করা, আখেরি বৈঠক। নামাজের বাহিরে 7 ফরজ: সর্বপ্রথম হইল শরীর পাক। শরীর পাক যদি আমার না থাকে, তাহলে আমার নামাজ হবে না। সর্বোপরি আমার এই নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজের ভিতরে কোনো একটা যদি আমার নষ্ট হয়ে যায়, ছুটে যায়, তা আমার নামাজ হবে না। এই কারণে শরীর পাক হওয়া জরুরি। অনেকে আমরা মনে করি শরীর পাক বলতে যে আমি গোসল করি নাই তা আমার শরীর পাক না। না মোহতারাম ভাই ও বোনেরা, আমি যদি 1 দিন, 2 দিন, 1 সপ্তাহ, 1 মাসও যদি আমি গোসল না করি, তা আমার শরীর নাপাক হবে না। যদি গোসল যদি আমার ফরজ না হয়, যেই কারণে আমার গোসল ফরজ হয়, ওই কারণগুলো যদি আমার না থাকে, তাহলে আমার নামাজ পড়তে কোনো বাধা থাকবে না, নামাজ পড়তে কোনো অসুবিধা হবে না। এই জন্য আমার গোসল তো নাপাক হয়ে গেলে শরীর গোসল ফরজ হয়। আর গোসল যদি ফরজ না হয়, তাহলে আমার নামাজ পড়তে কোনো অসুবিধা নেই, আমি অজু করলে আমার নামাজ হয়ে যাবে। এরপর হলো কাপড় পাক। কাপড় পরিষ্কার থাকা এটা জরুরি প্রত্যেকের। কিন্তু অনেক সময় দেখা গেছে যে আমি আজকে গোসল করি নাই, আমি কাপড় ধুইতে পারি নাই। যদি কাপড়ের নাপাকি না লাগা থাকে, তাহলে আমার ওই কাপড় দিয়ে আমি নামাজ পড়তে পারবো। এরপরে নামাজের জায়গা পাক। আমি যে স্থানে নামাজ পড়ব, যেই নামাজে নামাজ পড়ব, যেই নামাজের জায়গাটায় নামাজ পড়ব, ওই জায়গাটার ভিতরে আমার এরকম পাক আছে নাকি, এটা আমার দেখা, এটা আমার জানা, এটা জরুরি। যদি আমার ওখানে যদি এটা নাপাক থাকে, পাক না থাকে, তার নামাজ হবে না। এরপরে মোহতারাম, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা। পুরুষের সতর নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত, মেয়েদের সমস্ত শরীর ঢেকে রাখা সতর। এই জন্য নামাজরত অবস্থায় আমাদের শরীর ঢাকা থাকবে মেয়েদের। আর মেয়েদের জন্য একান্ত স্থানে, ঘরের ভিতরে যে স্থানে নামাজ পড়বে মেয়েরা, ওই স্থানটা এরকম কোনো পুরুষের আনাগোনা না থাকা সবচেয়ে ভালো। যদি জায়গা না থাকে, সংকট থাকে জায়গা, তাহলে আলাদা কথা। এই জন্য আমি প্রত্যেকের কাছে এই অনুরোধ করব, যারা আমরা ঘর তৈরি করি, প্রত্যেকের ঘরের ভিতরে যেন আলাদা একটা নামাজের জায়গা থাকে। আল্লাহ তারা প্রত্যেককেই
কথার উপরে আমল করার তৌফিক দান করেন, আমিন। এরপর হইল অক্ত সিনা, আমি কোন অক্তের নামাজ পড়ি এটা আমার জানা থাকা লাগবে। এরপরে কিবলামুখী হওয়া, আমার কেবলা নির্ণয় করতে হবে, কোন দিকে আমি ফিরে নামাজ পড়তেছি, এটা কি আমার কেবলা নাকি। এই জন্য এরপরে নিয়ত করা, আমার অনেকে মনে করে যে আরবি নিয়ত করতে হবে, আর আরবি নিয়ত করা জরুরি না। আমি যদি বাংলাতে বলি আমি ফজরের 2 রাকাত নামাজ পড়তেছি ফরজ, আল্লাহু আকবার, জোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। আল্লাহ আপনার সকল ভাষা আল্লাহ জানেন, আল্লাহ বুঝেন, আল্লাহ বুঝবেন। এই কারণে আমাদের আরবি নিয়ত জরুরি না। যদি আরবি নিয়ত না জানি, এই গতিকে আমি নামাজ যেন আমার না ছুটে যায়, আমার এই একটা অজুহাতের কারণে আমি নামাজ অবশ্যই পড়ব, নিয়ত আমি বাংলাতে করব ইনশাআল্লাহ। আর যাদের আরবি সহি শুদ্ধ জানা আছে তারা আরবিতে বলবে। এরপরে নামাজের ভিতরে 6 ফরজ, তাকবীরে তাহরিমা বলা, দাঁড়াইয়া নামাজ পড়া, কেরাত পড়া, রুকু করা, 2 সিজদা করা, আখেরি বৈঠক। তাকবীরে তাহরিমা বলা, তাকবীরে তাহরিমা বলতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাত উঠানো সুন্নাত, তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলাটা ফরজ। এই কারণে আমি এই তাকবীরে তাহরিমা মুখে এটা আমার উচ্চারণ করতে হবে। আমাদের অনেকের একটা ভুল হয়ে যায় যে তাকবীরে তাহরিমা, বিশেষ করে এই ভুলটা আমাদের যখন আমরা মাসবুক হই, মসজিদে নামাজ পড়ি, যে আমরা ইমাম সাহেবের যখন রুকুতে চলে যায়, তা আমি দৌড়িয়া এসে আমি এরকম আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাই। তো এখানে বলা উচিত হইল 2টা তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি হাত না বাঁধতে পারলেও সমস্যা নেই, কারণ হাত বাঁধা সুন্নত, কিন্তু তাকবীরে তাহরিমা বলা ফরজ। যদি আমি এক তাকবীরে যদি আমি রুকুতে চলে যাই তা আমার নামাজ হবে না, কারণ এক তাকবীর বলা হইল রুকুতে যাওয়ার সময়, এই তাকবীরটা বলা হইল সুন্নাত। তা আমি যদি রুকু যাইতে সময়, যাওয়ার সময় যদি আমি আল্লাহু আকবার বলি, তাহলে সুন্নাত আদায় হইল, তাকবীরে তাহরিমা ফরজ আদায় হইল না। এর দরুন আমার নামাজ ছুটে যাবে। ইনশাআল্লাহ আমরা এই দিকে সকলেই খেয়াল রাখবো ইনশাআল্লাহ। এরপরে দাঁড়ায়া নামাজ পড়া, অনেকে বিনা ওজরে আমরা দাঁড়ায়া বসে নামাজ পড়ি, দাঁড়ায়া নামাজ পড়ি না। এই কারণে বিনা ওজরে, কোনো ওজর ব্যতীত, অসুস্থতা ব্যতীত, শরিয়াতের ওজর ব্যতীত আমি এরকম বসে নামাজ পড়তে পারবো না। এরপর হইল কেরাত পড়া, কেরাত হইল 3 আয়াত পরিমাণ তেলাওয়াত করা। যদি আমি 3 আয়াত পরিমাণের সমান যদি 1 আয়াত হয়, তাও আমার নামাজ হয়ে যাবে। তাকবীরে তাহরিমা বলা, দাঁড়াইয়া নামাজ পড়া, কেরাত পড়া, রুকু করা, রুকু করা ফরজ। আমাদের রুকু অবশ্যই করতে হবে। যদি ইমাম সাহেবের সাথে আমি নামাজ পড়ি, তো ইমাম সাহেবের সাথে আমার রুকু পাওয়া লাগবে। একা একা রুকু দিলে আমার নামাজ হবে না। এরপরে 2 সেজদা করা, আমাদের অনেকে ভুলবশত এক সেজদা হয়ে গেলে মনে করে যে এটা লাস্টে রাকাতে সেজদায় সো দিলে নামাজ হয়ে যাবে। মুহতারাম, এই কথাটা জানা থাকা প্রত্যেকের একান্ত জরুরি। সেজদা করা ফরজ, ফরজ যদি ছুটে যায় নামাজ ছুটে যাবে। যদি ওয়াজিব ছুটে যায়, সেজদায় সো দিলে নামাজ হয়ে যাবে। এই জন্য সেজদায় এক সেজদা দিয়ে আমি যদি সেজদায় পরে শেষ রাকাতে যদি আমি সেজদায় সো দিই, আমার নামাজ হবে না, কারণ আমার নামাজই তো হয় না। তা আমি সেজদায় সো কিসের গতিকে দিবে? এই কারণে আমার এইটা একান্ত জরুরি জানা থাকা। এরপর হইল আখিরি বৈঠক, শেষ বৈঠকটা, তাশাহুদ যেটা আমরা বলি, তাশাহুদ, আত্তাহিয়াতু পড়ি, দুরূদ শরীফ পড়ি, দোয়া মাসুরা পড়ি, এই বৈঠকটা ফরজ। এটা আমরা করব। যদি এটা আমরা না করি, আমার নামাজ হবে না। এই বিষয়টা আমরা সকলের একান্ত ইনশাআল্লাহ আমরা তো এটা নিজে আমল করব, এবং অপরের যেন আমল করতে পারে, অপর ভাইরা যেন এই কথার উপরে আমল করতে পারে, এই জন্য আমরা এটা শেয়ার করে দিব। এবং আমার এই ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ, প্রত্যেকের কাছে অনুরোধ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।